বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের ৭৭তম বর্ষের যে এবছরের থিম ভাবনা, সেই থিম ভাবনা কিন্তু প্রকাশ পেয়েছে। এবছর বাবু পুরোপুরি খোলেনি। এবছর আমাদের ভাবনা পালকি কথা, অবশ্যই সেটা পালকির সাথে সম্পর্কিত। মাত্র প্রতীকের মধ্যে একটা চমক তো থাকবেই এবং দেখতে দেখতে পুজো একদম দোরগোড়ায় কড়া নাড়ছে। কাউন্টডাউন বলছে পুজো হাতে গোনা আর 100 থেকে 110 দিন মতো বাকি। আর তার আগেই আমাদের শহর কলকাতায় পুজোর আমেজ কিন্তু লাগতে শুরু করেছে। ইতিমধ্যেই আমার চ্যানেলে বেশ কিছু পুজোর আপডেট তোমরা পেয়েছো। আর আজকে চলে এসেছি বেলগাছিয়া অঞ্চলে। বেলগাছিয়া অঞ্চলে কিছুদিন আগে এসেছিলাম টালা প্রত্যয়ের যে দুর্গা পুজোর শুভ সূচনা, সেই শুভ সূচনা তো তোমাদের ঘুরে দেখেছি। আর এই টালা প্রত্যয়ের পুজোর পাশেই আরও একটি পুজো হয়ে থাকে, টালা পার্ক যে সার্কাস ময়দান, সেখানে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব। তারাও বেশ পুরনো পুজো এবং প্রত্যেক বছরই আমাদের নতুন নতুন চমক দিয়ে থাকে। এবছর কি চমক রয়েছে, সেই চমকের আত্মপ্রকাশ কিন্তু আছে। অর্থাৎ বুঝতেই পেরেছো, আজকে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের যে থিম, সেই থিমের আত্মপ্রকাশ ঘটবে আজকের এই সন্ধ্যা। তাদের যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোর পুজোবিহিত যে কাজ, সেই কাজ গতকাল সকালেই মিটে গেছে। যেহেতু গতকাল থেকে অম্বুবাচীর রীতি শুরু হয়েছে, তাই গতকাল সকালে বহু পুজো কমিটি তাদের খুঁটি পুজোর যে রীতি, সেই রীতি পালন করেছে। আর যে থিম প্রকাশের যে আজকে যে অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠান আজকে সন্ধ্যায় রয়েছে। আর সেই সন্ধ্যায় আমরা এসে উপস্থিত হয়েছি। ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ঘুরে দেখাবো বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের ৭৭তম বর্ষের শারদোৎসবের শুভ সূচনার প্রাক লগ্নে থিম উন্মোচন। তো চলো, একদম বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের সামনেই রয়েছে, মানে এই সামনেই একদম টালা পার্ক ময়দান। এখানে একদম যাব আর তোমাদের সাথে সমস্ত কিছুটা ঘুরে দেখো। এইদিকে যে সোজা রাস্তাটা, এই সোজা রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে একদম বেলগাছিয়া মেট্রো স্টেশনের দিকে। আর এই দিকে সোজা রাস্তা গিয়ে বাঁ হাতেই কিন্তু টালা প্রত্যয়ের পুজোটা পড়ে। আর এই যে টালা প্রত্যয় যাওয়ার পথে এপাশে যে টালা পার্ক সার্কাস ময়দান পড়ে, সেই টালা পার্ক সার্কাস ময়দানই কিন্তু প্রত্যেক বছর তাদের পুজোটা হয়ে থাকে। আর আজকে কিন্তু এখানেই যে তাদের শারদোৎসব সূচনার যে ব্যানার উন্মোচনের অনুষ্ঠান রয়েছে, তার যে আয়োজন, সেই আয়োজন কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন। আর এদিকে কিন্তু তাদের আজকে রক্তদান শিবিরের একটা অনুষ্ঠান রয়েছে, সেই রক্তদান শিবিরের অনুষ্ঠানও কিন্তু চলছে পাশাপাশি। একদম সামনেটায় যাচ্ছি, তোমাদের সাথে ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে টালা পার্ক সার্কাস ময়দানের সামনে। এইখানে তাদের আজকে ব্যানার উন্মোচনের যে অনুষ্ঠান, সেই ব্যানার উন্মোচনের অনুষ্ঠানটি রয়েছে। চলো এবার ধীরে ধীরে তোমাদের সাথে সমস্ত আপডেট শেয়ার করতে থাকবো। আমি তুহিনা দে তরফদার, আমাদের তুহিনা বৌদিকে অনুরোধ করছি যে সোমনাথদাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। বৌদি কি করে সহ্য করেছে, আমি বলেছিলাম কি আপনার ডিভোর্স হয়ে গেছে কি, বলেন এখনো হয়নি। তাহলে ঠিক আছে, এবছর পুজো আমাদের হবে। প্রথমে তুহিনা বৌদি মানে উত্তরীয় পড়িয়ে দুর্গোৎসবে 2024-এ ৭৭ বছরের যাত্রা শুরু হচ্ছে। ব্যানার উন্মোচনের জন্য তরুণ কাকু মালা কাকিমাকে বলছি যে দড়িটা ওইদিকে চলে ওইদিকে যাবো, ওইদিকে যাবো, তো ওইদিকে চলে যাবো। ব্যানার উন্মোচন হলো এবছরে দুর্গাপুজো 2024-এ বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবে। আর ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের ৭৭তম বর্ষের যে এবছরের থিম ভাবনা, সেই থিম ভাবনা কিন্তু প্রকাশ পেয়েছে। পালকি কথা শিল্পী সোমনাথ দলুইয়ের তত্ত্বাবধানে তার শিল্প ভাবনায় এবছর সেজে উঠবে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব। প্রতিমার দায়িত্বে শিল্পী সোমনাথ দলুইয়ের পাশাপাশি শিল্পী পল্লব জানার কারিগরিও আমরা দেখতে পাবো এই বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবে। আর অবশ্যই এই পালকি কথা থিমের মধ্যে কি চমক থাকছে, তার জন্য তো আমাদের বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। আর আজকে তো থিম প্রকাশ হয়েই গেল। আর
এই থিম সম্পর্কে বিস্তারিত জানতে বা বিস্তারিত চমক সম্বন্ধে জানতে হলে আমাদের এখনও মাস তিনেক অপেক্ষা করতেই হবে। আর এই যে থিম উন্মোচন হলো, এই অনুষ্ঠানের প্রাণকেন্দ্র থেকে ঠিক সামনেই এই গ্রাউন্ডেই কিন্তু প্রত্যেক বছর তাদের পুজোটি হয়ে থাকে। আর এখন কিন্তু তাদের যে সম্বর্ধনার যে অনুষ্ঠান এবং আলাদা যে সমস্ত অনুষ্ঠান হচ্ছে সেইগুলো চলছে। সোমনাথ দোলি তাকে আমরা পেয়ে গেছি, তো আপনার কাছ থেকে একটু থিমটা সম্বন্ধে জানতে যাবো। আপনি যে পালকি কথা থিমটা বলছেন, এটা অ্যাকচুয়ালি কি হতে চলেছে, কি বিশেষত্ব আছে? এটা বিশেষত্ব যেটা হচ্ছে যে পালকি একটা সময় যে ঐতিহ্য নিয়ে সড়কে চলাচল করতো, মানে একটা সময়ের সড়ক পরিবহনের প্রধান গণমাধ্যম ছিল পালকি, এবং সেটা ঐতিহ্যশালী, এবং সেটা খুব একটা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিল। সেটার ঐতিহ্য, সেটা রাজকীয়তা নিয়েই কাজটা, এবং তার সাথে জড়িয়ে রয়েছে যে সমস্ত ইতিহাস, এবং সেই ইতিহাসগুলো আমরা আবার পালকি কথা ফিরে এলাম। এবার তৎকালীন সময়ে পালকির যে রাজকীয়তা, যে ঐশ্বর্য ছিল, সেটা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিল। এবং পালকি শুধুমাত্র আমরা জানি যে বিয়ে বাড়িতে ইউজ হয়, অ্যাকচুয়ালি না। পালকির সাথে যে ইতিহাস জড়িয়ে আছে তাতে আমরা জানতে পারি যে পালকি ছিল তৎকালীন সময়ে সড়ক পরিবহনের প্রধান গণমাধ্যম, এবং তারপরে তার সাথে সাথে আস্তে আস্তে চাকাযুক্ত পরিবহনের শুরু হয়। এই ছোটো ছোটো ইতিহাসগুলো, সেই ইতিহাসগুলোকে নিয়েই এটা কাজ, এবং একটা ডকুমেন্টারি টাইপের একটা পুরো কাজটা হবে। পালকির গঠন, পালকির ব্যবহার, পালকির সাথে যে সমস্ত বাহকরা ছিল তাদের সামাজিক জীবনযাপন কীরকম ছিল, তাদের পারিশ্রমিক কীরকম ছিল, এবং পালকির সাথে উঠে আসা ভারতবর্ষের সর্বপ্রথম ধর্মঘট, এই ধর্মঘট ওয়ার্ডটা যে জড়িয়ে আছে, আমরা আজকে ধর্মঘট বলে যাকে চিনি বা যা শুনি, সেই ধর্মঘটের উৎপত্তি কিন্তু এই পালকির সাথে জড়িয়ে আছে। এবং পালকির নামের সঙ্গে 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 যে ব্রাউন বেটির নাম জড়িয়ে আছে, সেই সমস্ত কিছু নিয়েই এবছরের থিম পালকি কথা। মাতৃপ্রতিমার মধ্যে কি বিশেষত্ব থাকছে? অবশ্যই সেটা পালকির সাথে সম্পর্কিত। মাতৃপ্রতিমার মধ্যে একটা চমক তো থাকবেই, এবং আমার সাথে সাথে পল্লব জানা এবছর মূর্তির দায়িত্বে রয়েছে, পুরো কাজটা ওই করছে মাতৃপ্রতিমার। সেখানে পালকির তো একটা অবদান থাকবে, এবং মাকে আমরা দেখতে পাবো, হয়তো পালকির মধ্যেই দেখতে পাবো, এবং যেভাবে আমরা নববধূকে দেখি পালকির মধ্যে চড়ে শ্বশুরবাড়ি যাত্রা করে, সেইভাবে হয়তো পাওয়া আমরা আমাদের দুর্গা মূর্তির মধ্যে দেখতে পাবো। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য তাহলে তোমাদের ঘুরে দেখালাম বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের 24 শারদোৎসবের সূচনা। তাদের এবছরের ভাবনা পালকি নিয়ে অসাধারণ একটি কাজ কিন্তু বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব আমাদের এবছর উপহার দিতে চলেছে। আর সেই উপহারের জন্য আমাদের এখনও মাস তিনেক মতো অপেক্ষা তো করতে হবে। আর আমি তো অধীর আগ্রহে রইলাম। বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব গত বছর আমাদের একটা দারুণ চমক দিয়েছিল, এবং মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছিল। এবছর কোন নতুন চমক দেবে তার জন্য কিন্তু আমি তো রইলাম আগ্রহে, আমি রইলাম অপেক্ষায়। তোমরা কারা কারা অপেক্ষায় আগ্রহে রইলে অবশ্যই আমাকে জানিও। আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। সকলকে এখানেই টাটা।